ধীরাগমনে গিয়ে সকলের সামনে গান গেয়ে সোমদত্তাকে চমকে দিল তমসা। বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তমসা তো সোমদত্তার সামনে বলছে চিন্টু নস্করের মতো একজন ক্রিমিনাল খারাপ লোক তো নার্সিং হোমে চাকরি পেয়েছিল, কিন্তু সে খুন হলো, তাই নিয়ে তারা খুব চিন্তিত। কিন্তু তারই পরিবারে একজন ডাক্তার মৃত্যু হলো, তাহলে একটু ভাঁজও বললো না, থানায় বাজিয়ে লোক ডাকিয়ে বেলি ডান্স করে সেলিব্রেট করছেন। ধর্মে সইবে না, কিন্তু কর্মেও সইবে না। এটা শুনেই তো ওখানে সবাই অবাক হয়ে যায়। তমসা তো এবার ওখান থেকে চলে যায়। তো অঞ্জলি তখন বলছে খারাপ হলো। সোমদত্তা তখন বলছে করো, মেয়েটা যা করছে এটা হলো শিয়ানে শিয়ানে কোলাকুলি। বলছি দিদি, এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। ঋত্রি দেবী যখন কিছু বলতে যাবে, সোমদত্তা তো কিছু বলতে দেয় না, আর বলে আমার মনে হয় ও কোনো মিশনে এসেছে। সোমদত্তা তো এবার তিলোত্তমার বাড়িতে ফোন করে। তিলোত্তমার ঠাম্মি তখন ফোনটা ধরে। সোমদত্তা তো এবার ঠাম্মিকে জিজ্ঞাসা করে আপনার নাতনি নাচ করতে পারে না তাই না? তখন ঠাম্মি তখন জানায় না। সোমদত্তা তখন বলছে খুব ভালো গান করতে পারে তাই তো? ঠাম্মি তো তখন জানাচ্ছে হ্যাঁ, রবি ঠাকুরের গান করে। সোমদত্তা তখন ঠাম্মিকে জানায় আপনার প্রিয় গান কি? ঠাম্মি তখন বলে তো তাই তোমার আনন্দ আমার পর তুমি রবে নীরবে, আর তারপর ধরো মমচিত্রের নিতে নিতে, সব কটা গান ও খুব ভালো গায়। তখন তো এবার সোমদত্তা বলছে থ্যাংক ইউ, আপনার নাতনিকে ধীরাগমনে পৌঁছে দিতে আমরা যাব। আমি তখন বলছে ওমা এ কি, খুশাশুড়ি মা ধীরাগমনে আসে নাকি? সোমদত্তা তখন বলছে না, পৌঁছে দিয়ে আসবো আর এক কলি গানও শুনে আসবো। বলে তো সোমদত্তা এবার ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে তমসা তো বাইরে থেকে সেসব দেখছিল শুনছিল। অপরদিকে দেখা যাচ্ছে প্রতাপ তো তিলোত্তমার বাবা মাকে নিয়ে আসে নার্সিং হোমে, আর তিলোত্তমার বাবা মার সামনে অনেকগুলো ছবি রাখে আর দেখায় আর বলে মধ্যে আপনার মেয়ে কোনটা। এবার তো তিলোত্তমার বাবা মারা তিলোত্তমার ছবিটা দেখায়। তারপর তখন এবার মনে আসে স্ত্রী তিলোত্তমার কথা বলেছিল, তোমার বিয়ে হয়ে গেছে। তা প্রতাপ তো এবার মনে মনে বলতে থাকে হলে এটাই তিলোত্তমা, তাহলে ওটা কে? চেহারার সঙ্গে যদি ওই চেহারাটা মিলে যায় তাহলে ওটা কে? তাহলে একবার ব্যানার্জি বাড়ির বউকে দেখতে হয়, চুলটা কে, সত্যিটা কি? আর তো দেখা যাচ্ছে তিলোত্তমার বাবা এবার প্রতাপের কলার ধরে আর বলে আমার মেয়ে কোথায়? প্রতাপ তো এবার কি করে, তিলোত্তমার বাবাকে ফেলে দেয়। প্রতাপ তো এবার ওখান থেকে চলে যায়। প্রতাপ তো এবার বাইরে এসে দেখা যাচ্ছে অর্ণবকে বলছে টাকাটা কোথায়? অর্ণব তখন বলছে রুমে রেখে দিয়েছি। প্রতাপ তখন জিজ্ঞাসা করছে টাকাটা? অর্ণব তখন জানাচ্ছে রেখে দিয়েছি, চাবিটা প্রতাপের হাতে দেয়। প্রতাপ তো এবার অর্ণবকে ডেকে বলে একটা ব্যাপার কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই মেয়েটার ছবি দেখিয়েছে, এই মেয়েটাই তিলোত্তমা। অর্ণব তখন বলছে তাই নাকি, আমি দেখবো? প্রতাপ তখন জানায় হ্যাঁ দেখো গিয়ে। অর্ণব তো এবার দেখতে ভিতরে চলে যায়। তারপর তো ওখান থেকে চলে যায়। এদিকে অর্ণব তো এবার ফটোটা যখন দেখে পুরোপুরি শিওর হয়ে যায় আর বলে এই তো তিলোত্তমা মুখার্জি। তিলোত্তমার বাবা তো তখন ছবিটা কেড়ে নেয় হাত থেকে আর বলে এই ছবিতে একদম হাত দেবেন না। অর্ণব তো তখন মনে মনে বলতে থাকে এসেছেন ডক্টর প্রতাপ এসেছেন। অর্ণব তো দেখা যাচ্ছে ওখান থেকে চলে যায়। এদিকে রামু একা একা বলতে থাকে খেলা জমেছে, খেলা চলছে, এবার পুরো বাবাল সমেত সবাই ধরা পড়বে। হ্যাঁ, রক্ত ছড়িয়েছে, তার দিদির রক্ত জলে বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে, অন্যায়ের বিচার হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে রামু তো এবার অফিসের মধ্যে এসে মশার শাড়িটা পাল্টে দেয়, সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই তো অন্যবার একটা গুন্ডা সেই অফিসের মধ্যে চলে আসে, লোকটিকে শাড়িটা দিয়ে দেয় এজেন্সিতে পাঠানোর জন্য। এদিকে রামু তো এবার তমসার কাছে ফোন করে আর বলে শাড়িটা আমি পাল্টে দিয়েছি। তমসা তখন জানায় অনেক ধন্যবাদ, তবে তোমাকে ধন্যবাদ বললে চলে না, তোমার ওপর যে অন্যায় অত্যাচার, পাশবিক অত্যাচার হয়েছে ও এখন কমাতে আছে, জানি না বাঁচবে কিনা, তবে আমরা লড়ছি, তিলোত্তমার সাথে লড়ছি, তিলোত্তমার শ্বশুর বাড়ির সাথে লড়ছি, সমাজে প্রতাপ সেনের সাথে লড়ছি, সমাজের রঘু সেন দিলীপদের সাথে লড়ছি। বিশ্বাস করো চিন্টুকে দিয়ে শুরু করেছি কাউন্টডাউন, শেষ হবে প্রতাপ সেনের দিয়ে। দিন তিলোত্তমার তো রাস্তায় বৃষ্টির জলে ধুয়ে গেছিল, এটা বিফলে যাবে না, যাবে না। তো এবার তমসা তো ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাচ্ছে তিলোত্তমা তো মৃত্যুর সঙ্গে লড়ছে, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে তাকে কতগুলো গুন্ডা মিলে নৃশংসভাবে মেরেছিল। তিলোত্তমা তো এবার গোঙাচ্ছে দেখে এখানে একজন নার্স তো ডাক্তারকে ডাকে।
ডাক্তার তো এবার দেখে তিলোত্তমাকে বলছে না, বাঁচানো যাবে না ওকে, অত উপর থেকে পড়েছে, তার ওপর অত মার খেয়েছে আর তার ওপর কত অত্যাচার হয়েছে, তারপর ও এতদিন বেঁচে আছে তাই অনেক, আর তারপরে ও বেঁচে ফিরলেও ও আর বাঁচতে চাইবে না। তখনই তো সেখানে চরণ চলে আসে আর বলে ও বাঁচবে, ও বাঁচলে এই পৃথিবীতে হাজার হাজার মেয়েরা বাঁচবে, বাঁচাটাই প্রতিবাদ, বাঁচবে আর বেঁচে দেখিয়ে দেবে যে এটা ওর প্রতিবাদ। আমার তো ক্ষমা চাওয়া বাকি আছে, প্রথম পুরুষ হতে চাই যে ওর কাছে ক্ষমা চাইবো, তাই নিয়েও আমি বাঁচতে চাই বাইকে। পরদিকে দেখা যাচ্ছে আবির তো ধরিত্রীকে একটা ব্যাগ দেয় আর বলে এই ব্যাগটা সামলে রেখো, এই ব্যাগের মধ্যে 2.5 কোটি টাকা আছে। ধরিত্রী তখন জিজ্ঞাসা করে কিসের টাকা রে, তো এবার ইশারা করে বুঝিয়ে দেয়। ধরিত্রী এবার যখনই রাখতে যাবে দেখে সামনে তমসা আছে আর বলে এই নাও, এই ব্যাগটা আলিক্ষর আলমারিতে রেখে দাও, লক করে রেখো, ঠিক আছে? তমসা তখন জিজ্ঞাসা করে এই ব্যাগের মধ্যে কি আছে। তখনই সেখানেতে এবার পৃথা চলে আসে আর বলে তুমি জেনে কি করবে, আর জানার দরকার নেই, এটা তুমি তুলে রাখো। তখন তো এবার ধরিত্রী বলে ওকে বলার সুবিধাই বা কি আছে। তমসাকে বলে টাকা আছে, নার্সিং হোম থেকে এসেছে। তমসা তো এবার তিলোত্তমার কথা মনে ওঠে, ধরিত্রীকে জিজ্ঞাসা করে নার্সিং হোম থেকে এভাবে টাকা আসে? ধরিত্রী তখন তো জানায় তমসা তো তখন বলছে আপনাদের ব্যবসার রং কি কালো? পৃথা তখন বলছে এই জন্য আমি বলেছিলাম ওকে বলার দরকার কি। তমসাকে বলছে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, তুমি বরং আলিক্ষকে নিয়ে মাথা ঘামাও। আজকের তো তোমাদের দিরাগমন আছে না, গেলে বেরোবে, ওখান থেকে ফিরে এলে তোমাদের হানিমুনের ব্যবস্থা করব। তমসা তো এবার পৃথার কথায় কোনো কান দেয় না আর জিজ্ঞাসা করে কত টাকা আছে। পিতৃ তখন তো বলে আলিক্ষর বউ, তোমার থেকে লোকানোর কি আছে, এখানে 2 কোটি টাকা আছে। তমসা তখন জিজ্ঞাসা করে ক্যাশ? ধরিত্রী তখন জানায় হ্যাঁ। তমসা তখন বলে তার মানে কালো টাকা, দিনের উপার্জন নাকি? তখন তো এবার আবির বলছে একটু বেশি প্রশ্ন করছো না তুমি? তমসা তখন বলছে কথা বললে প্রশ্ন করলে অপরাধ নাকি? একজন ডাক্তার ছাদ থেকে পড়ে যাচ্ছে, তাকে নিয়ে অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, অথচ সেই ডাক্তারকে কেউ দেখেনি, কি হচ্ছে বুঝতে পারছি না, ওনারাও এই বিষয় নিয়ে চিন্তিত নন। সাথে এবার কিছু বলতে যাবে তখন তো কথা বলছে তো বেশি কথা বলছো তুমি, টাকাটা রাখতে বলা হচ্ছে রেখে দাও। সাথে আর কি করবে, তা নেয় আর যখনই যেতে যাবে আর বলে টাকাটাকে বলা হয় কাট মানি, তাই তো? কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। ধরিত্রী বলছে তুমি কি বলছো? মশা তখন বলছে মানে আমি জিজ্ঞাসা করছি এগুলোকে কাট মানি বলে তো, ভাগাভাগি। তখন বলছে কি ল্যাঙ্গুয়েজ, ভাষায় এই বাড়িতে কেউ কথা বলে না। মশা তখন বলছে ভাষায় কথা বলে না কিন্তু ভাগের টাকাটা আসছে, তার ওপর কাটমানি নাকি হিউম্যান বডির ওপর কাটমানি? মশা তো এবার ধরিত্রীকে বলছে আমি নাকি আপনার প্রিয় লিক্ষর বউ, তো এই পরিবারটাকে বুঝতে চাইছি কিন্তু এই পরিবার আমাকে বুঝতেই দিচ্ছে না, বলে কি আমি অতিথি? ধরিত্রী তো এবার পৃথাকে বলছে হ্যাঁ প্লিজ, তো এবার মশাকে বলছে সরি সরি। ধরিত্রী তো এবার মশার কাছে এসে বলছে এই বাড়ির তো ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। মশা তখন বলছে তাহলে কে ঘামায়, বীর ব্যানার্জি নাকি আলিক্ষ ব্যানার্জি কি আদিনাথ ব্যানার্জি, কখনো পুলিশ জানতে পারে? তখন তো এবার আবির বলছে সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব সেটিং আছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।